गुड मर्निंग गाइस, वेलकम बैक टू माई चैनल। এখন ব্রেকফাস্ট বানালাম। তো ব্রেকফাস্ট এটা হচ্ছে মায়ের জন্য বানিয়েছি ডালিয়া। ডালিয়াটা একটু গলা করে বানিয়েছি। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়েছে, আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর মা একটু পরে খাচ্ছে। মা সকালবেলা উঠেই মাত্র ব্রেকফাস্ট করে না, মা সকালে চা খায়। তো কিছুক্ষণ পরে ওটা খাচ্ছে। এটা পুরো ঠান্ডা করে তারপরে মাকে খেতে দিলাম। ব্রেকফাস্ট সবার কমপ্লিট। আর এখন চলে আসলাম রান্না করতে। তো কি রান্না বান্না করব, কি সবজি আছে সেগুলোই দেখছি। যেটুকুনি সবজি আছে আজকে সব কিছু বানিয়ে নেব। বেশি সবজি নেই, অল্প কিছু আছে। আর ডাল করব, আর কিছু সবজি তরকারি করব। অল্প কিছু সবজি আছে, সবটাই বার করে নিলাম। তারপরে এই ট্রেটা একটু পরিষ্কার করেও রাখছি। একটু কাপড় দিয়ে এটা মুছে রাখবো, কারণ সবজি তো শেষ। আর খুব একটা ময়লা হয়নি, বেশি ময়লা হলে তখন আমি একটু সাবান জল করে একটু ধুয়ে নিই, সার্ফ জল দিয়ে। তো এখন অল্প একটু ময়লা হয়েছে বলে আমি এটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে পরিষ্কার করে রাখছি। এখন আমি সবজি কাটছি। এটা হচ্ছে বিটকপি ভাজবো। তো বিটকপি ভাজাটা আমার ছেলে খুব ভালোবাসে, ও খুব একটা সবজি খায় না। তো বিট কাটছি, ভাজা করব। আর ফুলকপি, এদিকে বেগুন, বিনস, গাজর, বেশ কিছু সবজি আছে অল্প অল্প। তো 2-3 রকমের সবজি মিক্সড করে একটা তরকারি বানাবো। আর যে তরকারিটা বানাবো ওটা নিরামিষ হবে না, একটু ছোটো ছোটো যে চিংড়ি আছে আগের দিনকে করেছিলাম, তো অনেকটা চিংড়ি ছিল, সেই চিংড়ি মাছটা রেখে দিয়েছি। ওটাই আজকের একটা সবজি তরকারি বানাবো। আর ডাল করব সাথে। আর মাও পাশে বসে আছে খাটের উপরে। তো মায়ের সঙ্গে একটু বসে গল্প করছি। মা তো সবসময় এখানে থাকে না, তো এখন এসেছে, তাই কদিন আছে। আর বসে গল্প করছি আর সবজিটা কাটছি।
চলে আসলাম কিচেনে। তো এখন রান্না করছি। আর এদিকে দেখো ওই চিংড়ি যে মাছটা বললাম না, ছোটো ছোটো যে চিংড়ি সবজি দিয়ে বানাবো, তো চিংড়িটাই এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর মায়ের সাথে গল্প করছিলাম, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি দুটো কড়া দুদিকে বসিয়ে দিলাম, এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে চিংড়িটা ভাজছি। ওদিকে চিংড়িটা ভাজা হয়ে যাবে, ওইটা ধরে এই কড়াতে দিয়ে দেবো। এদিকে এখন ডালটা সিদ্ধ বসালাম। আর আমি যখন ডাল সিদ্ধ করি এর মধ্যে একটু নুন দিয়ে দিই, ঠিক আছে? হলুদ টলুদ দিই না, শুধু নুন দিয়ে দিই। আর পাশে অন্য কড়াতে একটা সবজি করছি, এটা দেখে নাও, এটা হচ্ছে শাক আছে, ঠিক আছে? ওই কি বলে মেথি শাক আছে। তো মেথি শাকের মধ্যে একটু আলু দিলাম, এর মধ্যে বেগুন দিলাম না। বেগুন অন্য সময় দিই, কিন্তু বেগুনটা হচ্ছে অন্য তরকারিতে দিলাম বলে এই শাকে আর বেগুনটা দিলাম না। শাকে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রসুন ফোড়ন দিলাম, ঠিক আছে? তো আমি সব শাকেই রসুন দিই, শুধু পালং শাক বাদ দিয়ে সব শাকে আমি রসুন ফোড়ন দিই। আর কাঁচা লঙ্কাটা গোটা রেখেছি, কারণ কার গালে পড়বে বোঝা যাবে না, তো গোটা রেখেছি। যখন আমি খাবো শুধু আমার জন্য রাখবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত আর যা যা বানিয়েছি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও এখন কী কী বানালাম। আর এদিকে হচ্ছে ওই যে বললাম না যে সব রকম তরকারি বানালাম, তো এর মধ্যে কিন্তু বিট কপিও দিয়েছি, ঠিক আছে? আর বিট যেটা ভেজেছি ওটা তো আমরা খাবো না, ওটা শুধু কিশোর খাবে। আর এই সবজিটা তো কিশোর খাবে না। আর এদিকে 2 পিস বেগুন ভাজা করেছি, এটা হচ্ছে মায়ের জন্য, মা বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর এদিকে দেখো ওই শাকটা যে বানিয়েছিলাম শাকটা, আর কড়াতে ডালটা রাখা আছে। আর বাটিতে একটু ডাল সিদ্ধ, ওটা আমার জন্য তুলে রাখলাম, আমি একটু ডাল সিদ্ধ খাবো, তাই এদিকে ডালটা এখন বসানো আছে। তো রান্না কমপ্লিট। মা ভাত খাচ্ছে, এই রুমে মাকে ভাত দিয়ে দিলাম, মা এই রুমে খাচ্ছে আর বাকি সবাই অন্য রুমে ভাত খাচ্ছে। তো মার খাওয়া প্রায় হয়ে গেছে।